আসসালামু আলাইকুম। আজকে যেহেতু শুক্রবার, বাসায় থাকার কারণে মোবাইল স্ক্রলিং করতে করতে একটা জিনিস চোখে পড়লো। ভাবলাম জিনিসটা নিয়ে একটু কথা বলি। সেটা হলো, বাংলাদেশে আসছে একদম নতুন সিম কার্ড, যেটা বিটিসিএল আনতেছে। সেখানে থাকতেছে আনলিমিটেড ডাটা এবং আনলিমিটেড কলিং। মানে আপনি একটা নির্দিষ্ট পরিমাণ সিমটা কিনলে, যেটা আমরা সহজভাবে বুঝি, যদি আমরা সিমটা কিনি, কেনার পরে আমি যেই টাকা দিয়ে আপনার মান্থলি প্যাকেজ থাকবে, সেখানে হয়তো আনলিমিটেড কথা বলা যাবে, আনলিমিটেড ডাটা ইউজ করা যাবে। রিসেন্টলি আমি যেহেতু সচরাচর মাঝে মাঝে ইন্ডিয়াতে মুভ করি, ইন্ডিয়াতে যখন বাংলাদেশিরা যায়, তারা একটা সিম নেওয়ার পরে 28 দিনের একটা প্ল্যান থাকে। 28 দিনে বিভিন্ন 280 টাকা, মেবি 280 টাকা, 350 টাকা, 450 টাকা, এই ধরনের প্যাকেজ আছে। সেই প্যাকেজগুলোর আওতায় তারা আনলিমিটেড কথা বলতে পারে। যেই প্যাকেজটাই নেয় আনলিমিটেড সে কথা বলতে পারে, ডাটা পায় 250, মেবি আমি একটু কনফিউজড আছি, আমার তথ্যে একটু ঘাটতি থাকতে পারে। সেটা হলো 300 টাকায় সম্ভবত 1 জিবি, ডেলি 1 জিবি, 28 দিন 28 জিবি পাবে। আর 350 টাকায় 1.5 জিবি, 400 টাকায় সম্ভবত ডেলি 2 জিবি করে পাবে। এখন আমাদের প্রসেসটা কি সেই রকম কিনা আমি জানি না। এখানে বলা হয়েছে, হ্যাঁ ঠিকই শুনেছেন, খুব শীঘ্রই বাংলাদেশে চালু হতে যাচ্ছে MVNO সিম। MVNO সিম বলতে আমরা বোঝাই মোবাইল ভার্চুয়াল নেটওয়ার্ক অপারেটর। এর উদ্যোগে থাকছে বাংলাদেশ টেলিকমিউনিকেশন কোম্পানি লিমিটেড আর সরকার। মোবাইল ভার্চুয়াল নেটওয়ার্ক অপারেটর এর শর্তগুলো শিথিল করায় একের পর এক নতুন সিম কোম্পানি বাজারে প্রবেশের সম্ভাবনা তৈরি হয়েছে। কিন্তু MVNO আবার কি? ওই যে বললাম, মোবাইল ভার্চুয়াল নেটওয়ার্ক অপারেটর। সহজভাবে বললে, এরা নিজেরা টাওয়ার বা ফাইবার বসায় না, বরং এরা গ্রামীণফোন, রবি, এয়ারটেল এবং বাংলালিংকের মতো আসল অপারেটরদের নেটওয়ার্ক ভাড়া নিয়ে আপনাকে নতুন ভয়েস ও ডাটা প্যাকেজ অফার করবে। তো স্বাভাবিকভাবে বোঝা যায়, তারা যদি টাওয়ার না বসায় তাদের খরচ কম থাকবে, তারা ভাড়া দিবে, কিন্তু মানে প্রতিযোগিতা বাড়বে, মানে বিজনেসে প্রতিযোগিতা বাড়বে। আর আমরা বুঝি যে প্রতিযোগিতা যদি বাড়ে, তাইলে বিজনেসটা কিন্তু, মানে কাস্টমাররা সার্ভিস ভালো পায়, কম্পারেটিভলি কম দামে পণ্য কিনতে পারে। শোনা যাচ্ছে আনলিমিটেড ডাটা প্যাক, শর্ত সাপেক্ষে আনলিমিটেড কল। শর্ত সাপেক্ষে আনলিমিটেড কল, এই শর্ত সাপেক্ষ শব্দটা কিন্তু আমার কাছে একটু কনফিউজড। এটা তো আবার জটিল বিষয়। বাংলাদেশে শর্ত সাপেক্ষ মানে অনেক কিছু। ওটিটি অ্যাক্সেস, ওটিটি বলতে ওভার দি টপ। এগুলো আসলে টেলিকমিউনিকেশনের শব্দ, আমরা ঠিক ওইভাবে সব কিছু ক্লিয়ার বুঝতেছি না। এটা হয়তো ভবিষ্যতে আর একটু স্টাডি করলে জানা যাবে। এমনকি মোবাইল কিস্তিতে দেওয়ার সুবিধা থাকবে, মোবাইলও দিবে কিস্তিতে। ভেবে দেখুন তো, নতুন দামের সাথে আনলিমিটেড সুবিধা, দারুণ না? বাংলাদেশে টেলিকম মার্কেটে আসছে নতুন যুগ, বিটিসিএলের। দেখা যাক, আমরা অপেক্ষায় থাকলাম। আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া যদি 300 টাকায় যদি সারা মাস কথা বলার সুযোগ দিতে পারে, আমার এখানে আমরা কেন পারবো না? আমাদের তো এই ছোট্ট দেশে ইনভেস্টমেন্ট অনুসারে জনসংখ্যা অনেক বেশি। সেখানে পার মিনিট কেন 70 পয়সা, 80 পয়সা, ইভেন 1 টাকা 1.5 টাকা বিভিন্ন রকম ট্যারিফ দিয়ে মানুষকে বাউতাবাজি করে বিভিন্নভাবে এখানে বিজনেসটা করে যাচ্ছে। আসলে এই বিজনেসটা নিয়ন্ত্রণে আসা উচিত। ধন্যবাদ।